আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতির নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তো আজকের এই আয়োজনে আমরা দেখতে যাচ্ছি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানে WZPDCL এর সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের পুরো সমাধান। চলেন সবাই মিলে প্রস্তুতিটাকে আরও একটু ঝালিয়ে নেওয়া যাক। আচ্ছা, তাহলে একদমই দেরি না করে শুরু করে দিই, কি বলেন? প্রথম সেকশনে থাকছে বাংলা আর ইংরেজি। চলেন দেখে নিই প্রথম 10টা প্রশ্ন আর সেগুলোর উত্তর। প্রশ্ন নম্বর 1, খ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি? সঠিক উত্তর ক এবং স। প্রশ্ন নম্বর 2, পুরুষ সিংহের ন্যায় সিংহপুরুষ, এটি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর কর্মধারয়। প্রশ্ন নম্বর 3, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? উত্তর 9-6। প্রশ্ন নম্বর 4, ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি প্লাস আর্থ। প্রশ্ন নম্বর 5, অনুবাদ করুন। হি সেলডম মেক্স মিস্টেক্স। সঠিক উত্তর সে খুব কমই ভুল করে। প্রশ্ন নম্বর 6, অনুবাদ করুন। ডিসপাইট ফেসিং অবস্টাকলস, এর সঠিক অনুবাদ হল বহু বাধা সত্ত্বেও সে দৃঢ় ছিল। প্রশ্ন নম্বর 7, একজন সুইচবোর্ড অ্যাটেন্ডেন্ট এর কাজ কি? উত্তর সুইচ গিয়ার পরিচালনা, লোড নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। প্রশ্ন নম্বর 8, নোবডি বাট করিম নিউ দ্য ওয়ে, শূন্যস্থানে বসবে বাট। প্রশ্ন নম্বর 9, নাইদার অব দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, শূন্যস্থানে বসবে ইজ। প্রশ্ন নম্বর 10, সিনোনিম অব অবসলিট কি? সঠিক উত্তর আউটেড। বেশ, প্রথম 10টা প্রশ্ন তো আমরা দেখে নিলাম। এবার তাহলে পরের সেকশনে যাওয়া যাক। এখানে আমরা ইংরেজি আর সাধারণ জ্ঞান এই দুটো বিষয় থেকে প্রশ্ন দেখব। প্রশ্ন নম্বর 11, ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করুন। শি সেড, ডু ইউ লাইক মিউজিক? সঠিক উত্তর শি আস্কড ইফ আই লাইকড মিউজিক। প্রশ্ন নম্বর 12, অনুবাদ করুন। আমি চাই তুমি সফল হও, এর ইংরেজি অনুবাদ হবে আই ওয়ান্ট ইউ টু বি সাকসেসফুল। প্রশ্ন নম্বর 13, হোয়াট ইজ দ্য মিনিং অফ লোডশেডিং? সঠিক উত্তর প্ল্যান্ড ইন্টারাপশন অফ পাওয়ার সাপ্লাই। প্রশ্ন নম্বর 14, লিস্ট দ্য ফাংশনস অফ আ সুইচবোর্ড। উত্তর কন্ট্রোল, প্রোটেকশন, মনিটরিং, ডিস্ট্রিবিউশন। প্রশ্ন নম্বর 15, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সঠিক উত্তর রাঙামাটি। প্রশ্ন নম্বর 16, বাংলা অভিধানের রচয়িতা কে? উত্তর ড মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্ন নম্বর 17, ঢাকা শহর কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ইসলাম খাঁ। প্রশ্ন নম্বর 18, জাতিসংঘে বাংলাদেশ কত সালে সদস্য হয়? সঠিক উত্তর 1974 সালে। প্রশ্ন নম্বর 19, বাংলাদেশের প্রথম স্থলবন্দরের নাম কি? উত্তর বেনাপোল। এখন পর্যন্ত যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এখনই ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, এতে অন্যরাও উপকৃত হবে। চমৎকার, আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন। চলেন আমরা আবার প্রশ্নপত্রে ফিরে যাই। এই সেকশনে আমরা সাধারণ জ্ঞানের বাকি প্রশ্নগুলো দেখব, আর তার সাথে থাকছে কিছু বিষয়ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন নম্বর 21, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক উত্তর হামিদুর রহমান। প্রশ্ন নম্বর 22, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা কখন দেয়া হয়? উত্তর 17 এপ্রিল 1971। প্রশ্ন নম্বর 23, WZPDCL কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর এটি একটি বিতরণ কোম্পানি। প্রশ্ন নম্বর 24, WZPDCL কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 2005 সালে। প্রশ্ন নম্বর 25, tan 45 ডিগ্রির মান কত? সঠিক উত্তর 1। প্রশ্ন নম্বর 26, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? উত্তর 1। প্রশ্ন নম্বর 27, কমপ্লেক্স সংখ্যা আই স্কোয়ারের মান কত? সঠিক উত্তর -1। প্রশ্ন নম্বর 28, যদি x ইজ ইকুয়াল টু 2 হয় তবে 3x স্কোয়ার -4x প্লাস 1 এর মান কত? সঠিক উত্তর 5। প্রশ্ন নম্বর 29, একটি বৃত্তের ব্যাস 12 সেমি হলে এর পরিসীমা কত? উত্তর 37.70 সেমি। প্রশ্ন নম্বর 30, একটি সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সঠিক উত্তর 36 বর্গ সেমি। তো সাধারণ জ্ঞান আর গণিতের পর এখন আমরা ফোকাস করব বিষয়ভিত্তিক প্রশ্নের দিকে। এই অংশে মূলত ফিজিক্স আর কেমিস্ট্রির বেসিক কিছু কনসেপ্ট থেকে প্রশ্ন এসেছে। প্রশ্ন নম্বর 31, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর রোধ কেমন হবে? সঠিক উত্তর কমবে। প্রশ্ন নম্বর 32, তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? উত্তর
তাপ ইঞ্জিন। প্রশ্ন নম্বর ৩৩, বলের একক কোনটি? সঠিক উত্তর নিউটন। প্রশ্ন নম্বর ৩৪, নিউক্লিয়ার চুল্লিতে কেন ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়? উত্তর নিউট্রন শোষণ করার জন্য। প্রশ্ন নম্বর ৩৫, আলোর বেগ কত? সঠিক উত্তর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রশ্ন নম্বর ৩৬, বৈদ্যুতিক বিভবের একক কোনটি? উত্তর ভোল্ট। প্রশ্ন নম্বর ৩৭, অ্যাসিডের পিএইচের মান কত? সঠিক উত্তর 7-এর নিচে। প্রশ্ন নম্বর ১৮, NaCl এর বন্ধন কোনটি? উত্তর আয়নিক। প্রশ্ন নম্বর ৩৯, কোনটি ক্ষারীয় ধাতু? সঠিক উত্তর সোডিয়াম বা Na। প্রশ্ন নম্বর ৪০, অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়? সঠিক উত্তর প্রশমন বিক্রিয়া। এতক্ষণে নিশ্চয়ই একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে যে পরীক্ষার জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমরা একেবারে শেষ ধাপের প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন নম্বর ৪১, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতুর উপর প্রলেপ দেওয়াকে কি বলে? সঠিক উত্তর ইলেকট্রোপ্লেটিং। প্রশ্ন নম্বর ৪২, গ্যালভানিক কোষে কোনটি ঘটে? উত্তর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্ন নম্বর ৪৩, কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির কারণ? সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড বা SO2। প্রশ্ন নম্বর ৪৪, ১০ ও ১৫ ওহম রোধ সমান্তরালে যুক্ত হলে তুল্যরোধ কত? উত্তর ৬ ওহম। প্রশ্ন নম্বর ৪৫, ফিউজ কি? উত্তর এটি একটি নিরাপত্তা ডিভাইস যা অতিরিক্ত কারেন্টে গলে গিয়ে সার্কিট রক্ষা করে। প্রশ্ন নম্বর ৪৬, নিউটনের ৩টি গতিসূত্র লিখুন। এর উত্তরে নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্র সংক্ষেপে লিখতে হবে। প্রশ্ন ৪৭, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করুন। এর উত্তরটি প্রশ্নে দেওয়া মানের উপর ভিত্তি করে গণনা করতে হবে। প্রশ্ন ৪৮, a³ + 3ab = 8 এবং ab = 2 হলে a+b = কত? সঠিক উত্তর ২। প্রশ্ন ৪৯, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? এই উত্তরটিও প্রশ্নে প্রদত্ত মান অনুযায়ী গণনা করতে হবে। এবং সবশেষ প্রশ্ন নম্বর ৫০, ১০ ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়? সঠিক উত্তর প্রতি সেকেন্ডে ১০ জুল কাজ করার সামর্থ্য। আজকের ভিডিও এখানেই শেষ। এ ধরনের পুরনো প্রশ্ন, সমাধান ও চাকরির আপডেট পেতে ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।